জান্নাতের মধ্যে এমন একটা দরজা, যেই দরজার নাম হলো রাইয়ান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ওই রাইয়ান নামের দরজা দিয়ে শুধু রোজাদার প্রবেশ করবে। রোজাদার রমজান মাসে যারা রোজা রাখলো, ওই যে হোটেলের ভিতরে পর্দা টাঙ্গায় ডালের বড়া খায় নাই, রোজা রাইখা পানির নিচে ডুব দিয়া পানি পান করে নাই, রমজান মাস পাইয়া রমজানের রোজাগুলো রাখলো, রোজাগুলো যারা রাখছে, আল্লাহ নবী বলেন ওই যে জান্নাতের মধ্যে রাইয়ান নামের দরওয়াজা দিয়া রোজাদার প্রবেশ করবে। ফাইনা সাইমুন, আল্লাহ নবী বলেন কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ডাকা হবে, আহ্বান করা হবে, রোজাদার কোথায় যাও? তোমরা জান্নাতে চলে যাও, রাইয়ান নামের দরওয়াজা দিয়া জান্নাতে চলে যাও। তাইলে রমজানে রোজা রাখলে লাভ না লস? আরো জোরে বলেন। রমজান এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, দিনের বেলা রোজা রাখবে, রাত্রে বেলা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করবে। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, রাত্রে বেলা দ্বারা কিয়ামুল লাইল দাঁড়ায়া দাঁড়াইয়া ইবাদতে কাটায়া দেবে, 20 রাকাত তারাবি নামাজ আদায় করবে, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা কিয়ামুল লাইল 20 রাকাত নামাজ আদায় করবে, তারাবি পড়বে, 8 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ঈমান এবং সওয়াবের আশায় যারা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে। জিন্দেগীর সব গুনাহ মাফ, অগণিত হাদিস। আল্লাহ নবী বলেন, হুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, রমজান মাস হলো ধৈর্যের মাস। রমজান মাস ধৈর্যের মাস। ভোর রাত্রে সিহারি খাওয়ার পর ওই সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো খাবার থেকে বিরত থাকা, স্ত্রী থেকে দূরে থাকার নাম হলো রোজা। এই রোজা না খাইয়া রোজা রাখবে, যারা রোজা রাখবে, এটা হলো ধৈর্য ধারণ করা। যারা এই ধৈর্য ধারণ করবে, ওহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, রমজান মাস হলো ধৈর্যের মাস, ধৈর্যের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দান করে দেবেন। রমজান মাস ধৈর্যের মাস, ধৈর্যের বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দান করে দেবেন। তাইলে রমজান মাসে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়, আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ঠিক না? ঠিক। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের মধ্যে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আউয়ালুহু ওয়া রাহমাতুন। আল্লাহ নবী বলেন, রমজান মাসকে 3টা ভাগ করা হয়েছে, 3টা ভাগ করা হয়েছে। প্রথম 10 দিনের হইল রহমত। প্রথম 10 দিন কি? প্রথম 10 দিন হলো রহমত, আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ নবী বলেন, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাতের দিন। আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। রমজান মাসের প্রথম চাঁদ ওঠার পরেই প্রথম 10 দিন রহমত,
বৃষ্টি যেভাবে দুনিয়ার জমিনে বর্ষিত হয়, রমজান মাসে যারা রোজা রাখে 20 রাকাত তারাবি নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে কাটাতে গুনাহ করে না। বৃষ্টি যেভাবে দুনিয়ার জমিনে বর্ষিত হয়, রোজাদারের উপরে বৃষ্টির মতন রহমত বর্ষিত হতে থাকে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন নিশ্চয় রহমত তাদের সাথে রয়েছে যারা মুহসিন, মুমিন বান্দা যারা রমজান মাস পাইল, রোজা রাখলো, নামাজ আদায় করলো, যারা ইবাদতে কাটায়া দিল, গুনাহ ছেড়ে দিল, রমজান মাস পাওয়ার পর যারা ইবাদত করলো, মুহসিন হয়ে গেল, তাদের নিকটেই রয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত, তাদের পক্ষ থেকেই রয়েছে রহমত। সুতরাং অগণিত হাদিস আছে রমজান সম্পর্কে। আর আল্লাহ তো সূরা বাকারা থেকে আয়াতের অভাবই নাই। পবিত্র মাহে রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ নবী বলেন 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো রমজান মাস পাইল যারা, তারা রমজানের রোজাগুলো রাখলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया, उम्मत के नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना।
तलवार बकट हूँ के नकल मैदान असीर तलवार बकट हूँ के नकल मैदान असीर दुश्मन के मका दिल तो लगा नाराए तकबीर दुश्मन की मका दिल तो लगा नाराए तकबीर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तेरे सवा माबूद हमारे कोई नहीं है अल्लाह कोई हमारे महबूब हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सदक़ल्लाहुल मौलानाल आज़ीम। अल्लाह सुब्हानहु व तआला दरबारे लाखों कोटि शुक्र যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমায় পবিত্র মাহে রমজান মাসের অতি নিকটে আল্লাহ পাক পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ সুরে কালিমাতু শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শ্রেষ্ঠ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করছি। শাবান মাসের একেবারে শেষ দিকে পবিত্র মাহে রমজান মাস অতি নিকটেই চলে আসছে। হইতে পারে আগামী দিন রাত্রেই ইনশাআল্লাহ তারাবি নামাজ পড়া লাগবে। 2 মাস আগ থেকেই পবিত্র মাহে রমজান মাসের অপেক্ষায় ছিলাম যে রমজান মাস কখন আসবে। রজব মাসের যখন চাঁদ উঠছে তখন থেকেই অপেক্ষায় ছিলাম। তো শাবান মাস শেষের দিকে পবিত্র মাহে রমজান মাস অতি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর নবী বলেন শাহরুম মুবারাকা, এ রমজান মাস অতি মুবারকপূর্ণ একটি মাস। রমজান মাস অধিক মুবারকপূর্ণ একটি মাস। তো আল্লাহর নবী বলেন তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুবলাগু ফীহি আবওয়াবুল জাহিম। রমজান মাসের যখন এই চাঁদ ওঠে, রমজান মাস শুরু হয়ে যায়, তো রমজান মাস চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন, সকল দরজাগুলো খুলে দেন। আর অতুবলাগু ফীহি আবওয়াবুল জাহিম, রমজান মাস যখন শুরু হয় তখন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। এমন মুবারকপূর্ণ মাস। আল্লাহর নবীর হাদিস, শাবান মাস আসলেই আহসালু হিলালা শাবান লিরমাদান, যে শাবান মাসের গণনা
করো। কেন? রমজান কখন আসবে, রমজান মাস কখন আসবে, এই জন্য শাবান মাস গণনা করো। তো আজকে শাবানের 28 নম্বর তারিখ, আগামী দিন 29। যেহেতু আরবি মাস রাত্র আগে আসে, তো 29-এ গেলে ইনশাআল্লাহ আগামী দিনেই তারাবি পড়া লাগবে। রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তা নয়, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী যে লোক ছিল, পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজা তো আমি আল্লাহর জন্য ফরজ করেছি, তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মাফের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার মাস। তাহলে রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, ইমানদার ছাড়া কেউ রোজা রাখতে পারে না। আমানু, হে ইমানদারগণ। তাইলে আল্লাহ তাআলা বলেন, কেন রোজা রাখবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মাফের জন্য। রমজানের রোজা কয়টা রাখবে? আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকটি দিনের জন্য। এই আয়াতে আল্লাহ গণনার কয়েকটি দিনের জন্য বলেন। রমজান মাসের রোজা একটি মাস পূর্ণ করবে। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আগের আয়াতে বলেছেন আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকটি দিনের জন্য। কয়দিন? এই আয়াতে আল্লাহ বলেন এক মাস পূর্ণ রোজা রাখবে। 29 হতে পারে, 30 হতে পারে। যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করার মাস, কোরআন নাজিল করার মাস, এত গুরুত্বপূর্ণ একটা মাস রমজান মাস। আমাদের এই কাঙ্ক্ষিত পবিত্র মাহে রমজান মাস অতি নিকটেই চলে আসছে। রমজান মাস এত গুরুত্বপূর্ণ। রমজান মাসে রোজা রাখলে কি লাভ হবে, কি সওয়াব হবে? আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, যারা ইমানে হালাত সওয়াবের আশায় পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা যে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, এই রোজাগুলো রাখবে। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পর রমজানের রোজাগুলো রাখলো, আল্লাহ তাআলা
রমজানের রোজার বদৌলতে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে রমজান মাসে যদি রোজা রাখতে পারে। আল্লাহ নবী বলেন, কুল্লু বনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন, বান্দা যখন আমল করবে, আমল করার সাথে সাথে 10 গুণ বাড়ায় দেয়। আমল করার সাথে সাথে আল্লাহ নবী হাদিসে বলেন 10 গুণ বাড়ায় দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক কাজ করলে 10টা সওয়াব পাওয়া যায়, 10 নেকি পাওয়া যায়। বান্দার আমল নামা ওই 70 নয় 700 পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামা বৃদ্ধি করে দেন, সওয়াব বৃদ্ধি করে দেন। আল্লাহ নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ নবী বলেন, রমজান মাসে যারা রোজা রাখলো, এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসের মধ্যে যারা রমজানের রোজাগুলো রাখলো, আল্লাহ তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বান্দার 10 নয় 70 নয় 700 গুণ নয়, আল্লাহ তাআলা নিজেই তার প্রতিদান হয়ে যায়, পুরস্কার হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই তার পুরস্কার হয়ে যায়। রমজান ছাড়া 10 গুণ বাড়া দেয়, 700 গুণ পর্যন্ত কোনো কোনো আমলে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। একমাত্র রমজান মাস এমন ফজিলতপূর্ণ মাস, যেই মাসের মধ্যে রোজাগুলো রাখলে, যদি রমজানের রোজাগুলো রাখি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ বলে, সাওমু লি ওয়া আনা আজজি বি। আমার নবী হাদিসে বলেন যে আমি আল্লাহই তার প্রতিদান হয়ে যাব, পুরস্কার দেব। আল্লাহ যদি পুরস্কার দেয়, কম দিবে না বেশি দিবে? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী যদি পুরস্কার দেয়, অনেক পুরস্কার দেয়, ঠিক না ভাই? ঠিক। আর যিনি আহকামুল হাকিমিন, তাম পৃথিবীর মালিক, সকল বাদশাহের বাদশাহ, উনি যদি দেয়, কম দিবে না বেশি দিবে? আল্লাহ যদি নিজেই প্রতিদান দেন, তাহলে কম দিবেন না বেশি দিবেন? রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, যে মাসে তাকওয়া অর্জন করার মাস, এত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقول له الريان يدخل منه الصائمون। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে এমন একটা দরজা আছে, এই দরজাটার নাম রায়্যান। জান্নাতের মধ্যে যত দরজা আছে, ওই সমস্ত দরওয়াজার মধ্যে এমন একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো রায়্যান। ওই রায়্যান নামের দরওয়াজা দিয়া আল্লাহর নবী বলেন, ইয়াদখুলু মিনহু সাইমুন। জান্নাতের মধ্যে এমন একটা দরজা, যেই দরজার নাম হলো রায়্যান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ওই রায়্যান নামের দরজা দিয়া শুধু রোজাদার প্রবেশ করবে, রোজাদার। রমজান মাসে যারা রোজা রাখলো, ওই যে হোটেলের ভিতরে পর্দা টাঙ্গায়া ডালের বড়া খায় নাই, রোজা রাইখা পানির নিচে ডুব দিয়া পানি পান করে নাই, রমজান মাস পাইয়া রমজানের রোজাগুলো রাখলো। রোজাগুলো যারা রাখছে, আল্লাহ নবী বলেন, ওই যে জান্নাতের মধ্যে রায়্যান নামের দরওয়াজা দিয়া রোজাদার প্রবেশ করবে। ফাইনা সাইমুন। আল্লাহ নবী বলেন, কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ডাকা হবে, আহ্বান করা হবে, রোজাদার কোথায় যাও? তোমরা জান্নাতে চলে যাও, রায়্যান নামের দরওয়াজা দিয়া জান্নাতে চলে যাও।
তাইলে রমজানে রোজা রাখলে লাভ না লস? আরো জোরে বলেন। রমজান এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, দিনের বেলা রোজা রাখবে, রাত্রে বেলা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, রাত্রে বেলা দ্বারা কিয়ামুল লাইল দাঁড়ায়া দাঁড়াইয়া ইবাদতে কাটায়া দেবে, 20 রাকাত তারাবি নামাজ আদায় করবে, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা কিয়ামুল লাইল 20 রাকাত নামাজ আদায় করবে, তারাবি পড়বে, 8 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। ঈমান এবং সওয়াবের আশায় যারা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন। জিন্দেগির সব গুনাহ মাফ, অগণিত হাদিস। আল্লাহ নবী বলেন, হুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, রমজান মাস হলো ধৈর্যের মাস। রমজান মাস ধৈর্যের মাস। ভোর রাত্রে সিহারি খাওয়ার পর ওই সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো খাবার থেকে বিরত থাকা, স্ত্রী থেকে দূরে থাকার নাম হলো রোজা। এই রোজা না খাইয়া রোজা রাখবে, যারা রোজা রাখবে এটা হলো ধৈর্য ধারণ করা। যারা এই ধৈর্য ধারণ করবে, ওহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, রমজান মাস হলো ধৈর্যের মাস, ধৈর্যের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দান করে দেবেন। রমজান মাস ধৈর্যের মাস, ধৈর্যের বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দান করে দেবেন। তাইলে রমজান মাসে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ঠিক না? ঠিক। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, যে মাসের মধ্যে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আউয়ালুহু ওয়া রাহমাতুন। আল্লাহ নবী বলেন, রমজান মাসকে 3টা ভাগ করা হয়েছে, 3টা ভাগ করা হয়েছে। প্রথম 10 দিনের হলো রহমত। প্রথম 10 দিন কি? প্রথম 10 দিন হলো রহমত। সাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ নবী বলেন, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাতের দিন। আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। রমজান মাসের প্রথম চাঁদ ওঠার পরেই প্রথম 10 দিন রহমত। বৃষ্টি যেভাবে দুনিয়ার জমিনে বর্ষিত হয়, রমজান মাসে যারা রোজা রাখে, 20 রাকাত তারাবি নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে, কাটাতে গুনাহ করে না। বৃষ্টি যেভাবে দুনিয়ার জমিনে বর্ষিত হয়, রোজাদারের উপরে বৃষ্টির মতন রহমত বর্ষিত হতে থাকে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয় রহমত তাদের সাথে রয়েছে যারা মুহসিন, মুমিন বান্দা যারা রমজান মাস পাইল, রোজা রাখলো, নামাজ আদায় করলো, যারা ইবাদতে কাটায়া দিল, গুনাহ ছেড়ে দিল, রমজান মাস পাওয়ার পর যারা ইবাদত করলো, মুহসিন হয়ে গেল, তাদের নিকটেই রয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত। তাদের পক্ষ থেকেই রয়েছে রহমত। সুতরাং অগণিত হাদিস আছে রমজান সম্পর্কে। আর আল্লাহ তো সূরা বাকারা থেকে আয়াতের অভাবই নাই। পবিত্র মাহে রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস।
قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আল্লাহ নবী বলেন 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো রমজান মাস পাইল যারা তারা রমজানের রোজাগুলো রাখলো। রমজান এত গুরুত্বপূর্ণ। রমজান মাসে সিহারি খেতে হয়। অনেকেই মনে করেন রমজান মাসে সিহারি না খায় আর রোজা রাখা এটা অনেক কিছু না, এটা একটা সুন্নত। রমজানে আপনি কমপক্ষে খেজুর খাবেন, কিছু না খাইলেও পানি পান করবেন, কারণ সিহারির মধ্যে বরকত রেখেছেন কি আল্লাহ। বলেন কে? সিহারি যারা খাবে এর মধ্যে বরকত দিয়েছেন কে? এটা আমার কথা না, আল্লাহর নবী বলেন। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন। আল্লাহ নবী বলেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাসাহিরিন, ফেরেশতারা মিলা যারা সিহারি খায় তাদের উপরে রহমতের জন্য দোয়া করেন, রহমত নাযিল করেন। তাহলে সিহারি যারা খায়, রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস, সেই রমজান মাস পাওয়া সত্ত্বেও আমরা অবহেলা করে কাটাই না। রমজান মাসে রোজা রাখতে চাই না, হতভাগা দুর্ভাগা তারা যারা রমজান মাস পেয়েও যারা রোজা রাখল। রমজান মাসে 1 টাকা যদি দান করে, রমজান ছাড়া কমপক্ষে 70 টাকা দান করলে যেই সব হবে আমার আপনার আমল নামায় এই সব দান করবে। রমজানে যদি 1 রাকাত ফরজ আদায় করা হয়, রমজান ছাড়া কমপক্ষে সর্বনিম্ন 70 রাকাত ফরজ আদায় করলে যেই সব হবে আমার আল্লাহ এই সব তার আমল নামায় দান করে দেবেন। আল্লাহ নবী বলেন রমজান মাসে রোজাদারকে ইফতারি করাবে রাহমাতুল লিল আলামিন। বলেন সাহাবীরা রমজান মাসে যারা রোজা রাখে রোজাদারকে ইফতারি করাবে, যারা রোজাদারকে ইফতারি করাবে ওই সারাদিন রোজা রাখলে যেই সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমল নামায় কবুলিয়তে সওয়াব তার আমল নামায় রোজা দান করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদের তো এমন সামর্থ্য নাই পেট ভরে খাবার তো সামর্থ্য নাই, সামর্থ্য থাকলে না খাওয়াইতাম। আল্লাহ নবী বলেন যারা 1 ঢোক পানি পান করায়, 1 ঢোক দুধ পান করায়, 1 ঢোক লাচ্ছি পান করায়, কয়েকটা খেজুর খাওয়ায়, যারা সামান্য ইফতারির সময় সামান্য খাবার খাওয়ায়, পেট ভরে খাবারের ক্ষমতা তার নাই, অর্থ সম্পদ নাই, আল্লাহর নবী বলেন যদি পেট ভরে না খাওয়াইতেও পারে সামান্য খাবার খাওয়াইলেও আমার আল্লাহ রোজার বদৌলতে তার আমল নামায় একটা রোজা দান করে দেবেন। অনেকেই আমাদের সমাজে মনে করে না ইফতারি খাবো না, ইফতারি খেলে আমার রোজার সওয়াব কমে যাবে। আল্লাহর খাজানা কি অভাব আছে নাকি? বলেন অভাব আছে? কমবে না। আল্লাহর খাজানার তো অভাব নাই। আপনার রোজা যা রাখবেন সওয়াব হবে। যে ইফতারি করাইলো, গরিব হোক ধনী হোক যে কোনো রোজাদার হোক, আপনি ইফতারি করাইবেন, আল্লাহ এক্সট্রা আপনাকে একটা কবুলিয়তি রোজার সমান সব তার আমল নামা দেবে। আপনি ভয় পান কেন? আপনার রোজার থেকে কিঞ্চিত পরিমাণ কমানো হবে না। আল্লাহর তো অভাব নাই, খাজানার অভাব নাই, ঠিক না বেটা? রমজান মাসে যারা একটা কোরআন খতম দেয় রমজান ছাড়া কমপক্ষে 70টা খতমের সব তার আমল নামায় দান করে দেন। রমজানের মধ্যে যারা নফল ইবাদত করে, রমজান ছাড়া যা ফরজ ইবাদত করলে যেই সব হবে আমার আল্লাহ এই সব তার আমল নামায় দান করে দেন। আমি আয়াতে বলেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, রমজান আল্লাহ দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মাফের জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জন করার মাস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? তাকওয়া অর্থ কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন
এত বড় হাস্তি। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি কখনো গাছের বাগান দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বলে কাঁটাদার গাছ, যে গাছের মধ্যে বড় বড় কাঁটা, এমন বাগান দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। ওই কাঁটাদার বাগানের থেকে এক পাশ থেকে আরেক পাশে যদি যাইতে হয় আপনি কিভাবে যাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উবাই ইবনে কাব, এই পাশ থেকে ও পাশে যেতে হলে আমার হাতে যেন কাঁটার ঘাই না লাগে, আমার মাথায় যেন কাঁটার আঘাত না লাগে, আমার পেটে যেন কাঁটার আঘাত না লাগে, আমার পিঠে যেন কাঁটার আঘাত না লাগে। আমি কোনো সময় শুইয়া যাইব, অথবা কোনো সময় দাঁড়াইয়া যাইব যেন কাঁটার গাই না লাগে, অথবা কোনো সময় বইসা যাবে, অথবা কোনো সময় কাট করে যাব, কেন? যেন আমার শরীরের মধ্যে কাঁটার ঘাই না লাগে। তো তাকওয়াও বাণী হলো আমার মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করবে না, গুনাহ স্পর্শ করবে না, গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দিবে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ স্পর্শ করবে না। এটার নামই হচ্ছে তাকওয়া। তো রমজান মাস তো আল্লাহ তাআলা দিয়েছেন এই তাকওয়া অর্জন করার জন্য। আমার আল্লাহ দিয়েছেন হাত গুনার থেকে হেফাজত থাকবে, আমার আল্লাহ আমাকে পা গুনার থেকে হেফাজত থাকবে, জবান হেফাজত থাকবে, শুধু তাই না কান হেফাজত থাকবে, চোখ হেফাজত থাকবে। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত থাকবে, হেফাজত থাকবে। রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করবে। বলেন কয়টা কাজ? 4টা কাজ বেশি বেশি করবে। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কালিমায়ে তৈয়বা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। 2টা কাজ করবে আবার আল্লাহর জন্য, আর 2টা কাজ করবে আমার নিজের জন্য। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রমজান মাসে 2টা কাজ নিজের জন্য করবে, রোজা রাখবে, জান্নাতের আশা করবে, তারাবি নামাজ দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, আর জান্নাতের আশা করবে। রোজাদার জান্নাতের আশা করবে। রমজান মাস রোজাদার সব সময় জান্নাতের আশা করবে, জাহান্নাম থেকে মুক্তির আশা করবে। এই 4টা কাজ বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার ইস্তিগফার, 3 নাম্বার জান্নাতের আশা করবে, 4 নাম্বার জাহান্নাম থেকে পানা চাবে বেশি বেশি। কারণ রমজান মাসের যখন চাঁদ ওঠে তখন জাহান্নামের আগুন দিয়ে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে কয়েদ লাগায়া দেওয়া হয়, শিকল লাগায় দেওয়া হয়, কয়েদ করে দেওয়া হয়। শয়তান, এই শয়তানকে শিকল লাগায়া দেওয়া হয়। এখন বলবেন হুজুর, শয়তানকে যদি শিকল লাগায়া দেয়, তালা লাগায়া দেয়, জাহান্নামের দরজাগুলো যদি বন্ধ হয়ে যায়, শয়তান যদি আসতে না পারে, তাহলে কেমনে আবার রমজান মাসে শয়তানি করে? আছে না নাই? এই রমজান মাস পাওয়া সত্ত্বেও রোজা রাখে না, আছে না নাই? রমজান মাস পাওয়া সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? তো এই শয়তানকে তো শিকল লাগায়া কয়েদ করে দেওয়া হয়, তালা লাগায়া দেওয়া হয়। শয়তানি কেমনে করে? ওই যে সারা বছর শয়তান কাছে থাকা সত্ত্বেও যেইভাবে ওই শয়তানি কাজ করে, শয়তান না থাকলেও 1 মাসের জন্য হলেও ওই যে শয়তান আগেই দিছে, সে এই শয়তানি কাজ করতেই থাকে, ঠিক না? আর আমি বলি আমার বাসায় শয়তানের চাবি 3টা। বলেন কয়টা? এটা কোরআন হাদিসে। আমি বলি আমার বাসায় শয়তানের চাবি কয়টা? 3টা। শয়তানের চাবি কয়টা বলেন? 1 নাম্বার চাবিটা হলো একবারে ফ্রেশ, কোনো দাগমাগ নাই, একদম সাদা। আরেকটা চাবি হলো এই অর্ধেক সাদা অর্ধেক কালা, আরেকটা চাবি হলো একেবারেই কালা। তো শয়তান, যারা এমন মুসল্লি আছে এরা নামাজ পড়তে আসে না, রমজান মাসে রোজা রাখে না, আসে না নাই? তো শয়তান একবারে কালা চাবি দিয়া ঘুরান দেয়। তো শয়তান না থাকলেও, মিস্টার ইবলিস না থাকলে হয় শয়তানি বন্ধ হয় না, ঠিক না বেটি? আবার অর্ধেক চাবি হলো সাদা, অর্ধেক চাবি হলো কালা। এমন মুসল্লি আছে নামাজও পড়ে, মসজিদ থেকে বাইর হয়ে মিথ্যা কথা কয়, আছে না নাই?
নামাজও পড়ে সে হারাম খায়, আছে না নাই? নামাজও পড়ে অন্যর মাল আত্মসাৎ করে, আছে না নাই? হ্যাঁ, এবাদত করে শয়তানি করে, শয়তান ওই চাবিটা দিয়া 2 নম্বর চাবি দিয়ে ঘুরান দেয়। হ্যাঁ, এবাদত করে মাঝে মাঝে শয়তানি। আর এমন কিছু মুসল্লি আছে এরা শয়তানি এদের স্পর্শ করতে পারে না, একেবারে ফ্রেশ সাদা। এরা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রমজান মাস আসলে গুনাহ ছেড়ে দেয়, এমন মুসল্লি আছে না নাই? তো শয়তান থাকলেও যেই কথা, না থাকলে একই কথা, এ শয়তানি করে না, হ্যাঁ ইবাদতে কাটায় দেয়, ঠিক না ভাই? ঠিক। রমজান মাস তো অনেক ফজিলতপূর্ণ মাস, এই জন্য আসুন পবিত্র মাহে রমজান মাস চলে যাচ্ছে, আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ বলেন এ মাস যারা পাইবে, এই মাসটা যাদের সামনে আসবে তারা রোজা রাখবে, রোজা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাসের অন্যতম একটা এই মর্যাদার কারণ হলো আমার আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন। বলেন কি নাজিল করেছেন? আরো যারা বলেন কি নাজিল করেছেন? রমজান মাসে কোরআন নাজিল করেছেন। শুধু কোরআন না, রমজানের তাওরাত নাজিল করেছেন, জবুর নাজিল করেছেন, সহিবা নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 1 তারিখ অথবা 3 তারিখে সহিবা নাজিল করেছেন, এভাবে জবুর নাজিল করেছেন। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম আরো বৃদ্ধি পেয়ে গেল। রমজান মাসের দাম আরো বৃদ্ধি পেয়ে গেল। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস এমন গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু জান্নাতুম মা লাম ইয়াখরুকহা, এই রমজান মাসে যারা রোজা রাখবে, রোজা যারা রাখবে শয়তান থেকে, খারাপ কাজ থেকে, ওই জান্নাতুম মা লাম ইয়াখরুকহা, গুনাহ মিটা দিবে, গুনাহ করবে না, গুনার থেকে দূরে থাকবে, গুনার থেকে হেফাজত থাকবে। রমজান মাসে এমন গুরুত্বপূর্ণ ইবাদত, রমজান মাসে ব্যবসায়ী ভাই যারা আছেন সারা বছর ব্যবসা করলেন আর রমজান মাসে সওয়াব অর্জন করবেন, ঠিক না ভাই? ঠিক। রমজান মাসে আমাদের বাংলাদেশে হইল 11 মাস চুরি করে ব্যবসায়ীরা, বলেন 11 মাস কি করে? চুরি করে। রমজান মাস আসলে ডাকাতি করে, ঠিক না ভাই? ঠিক। মক্কাতুল মুকাররমায় যাবেন, 11 মাস এরা ব্যবসা করে, রমজান মাস আসলে সওয়াব অর্জন করে, নেক অর্জন করে, ঠিক না ভাই? এই তো রমজান আসছে, সয়াবিন তেল বাস এরা নাই, সয়াবিন তেল নাই, চিনি নাই, ছোলা নাই, হ্যাঁ সব জমা করে রেখে দিয়েছে গোডাউনে, দাম বেশি বাড়ে। এর চেয়ে বড় ডাকাত, এর চেয়ে বড় চোর আকাশের নিচে জমিনের উপরে নাই, ঠিক না বেঠে? রমজান মাস তো সহনশীল মাস, সহানুভূতির মাস, সাহায্য করার মাস, সহযোগিতা করার মাস। অর্থাৎ ব্যবসায়ী ভাইদেরকে বলবো, লাভ তো সারা মাস করছেন, রমজান মাসে বেশি বেশি করে দানের হাত বাড়াইয়া দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। বলেন কি দান করবেন? বরকত দান করবেন। সুতরাং বাংলাদেশে রমজান মাসে 11 মাস চুরি করে আর রমজান মাস আসলে ডাকাতি করে, ঠিক না ভাই? ঠিক। আরেকটা আমল আমরা যে বলেছি, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে দিনের বেলা রোজা রাখা, রাত্রি বেলা তারাবি নামাজ আদায় করা, ঠিক না ভাই? ঠিক। তারাবি নামাজ নিয়েও আমাদের সমাজে ইখতিলাফের অভাব নেই। তারাবি নামাজ নিয়েও আমাদের সমাজে কি নাই? 20 রাকাত তারাবি। মক্কাতুল মুকাররমায় এখনো 20 রাকাত তারাবি হয়, মদিনাতুল মুনাব্বারায় এখনো 20 রাকাত তারাবি হয়। 1284 হিজরি সনে, 1284 হিজরি সন থেকে নতুন একটা আবিষ্কার হয়েছে। তাহলে 1200 আর 1400 প্রায় 2-250 বছর আগ থেকেই কেউ বলে তারাবি নামাজ 8 রাকাত, কেউ বলে তারাবি নামাজ 12 রাকাত, কেউ বলে তারাবি নামাজ 16 রাকাত। তার আগে 1284 হিজরি পর্যন্ত, তার আগে সকলেই একমত ছিল যে তারাবি নামাজ 20 রাকাত, ঠিক না বেঠি? এখনো তারাবি নামাজ 20 রাকাত। তো আমাদের সমাজে আমাদের ভাইয়েরা, আমাদের সাথীরা, আমাদের বন্ধুরা একটা ফতনা ছড়ায়া দেয়। এই ফতনাটা হলো তারাবি নামাজ 20 রাকাত নয়, তারাবি নামাজ 8 রাকাত। আল্লাহর নবী কিয়ামুল লাইল 8 রাকাত তাহাজ্জুদের নামাজ তারাবি ছাড়াও পড়েছেন, রমজান ছাড়াও পড়েছেন, রমজান মাসেও তাহাজ্জুদের নামাজ পড়েছেন। কত রাকাত? 8 রাকাত।
আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী প্রথম দিন তারাবি পড়লেন। কত রাকাত পড়লেন এটা নাই, প্রথম দিন তারাবি পড়লেন কিছু সাহাবায়ে কেরামদের। দ্বিতীয় দিন তারাবি নামাজ আদায় করলেন। তো প্রথম দিন থেকে দ্বিতীয় দিনে আরও বেশি মানুষ জমা হয়েছে। তৃতীয় দিন কেউ বলেন 2 দিন, কেউ বলেন 3 দিন। তৃতীয় দিনে এমন পরিমাণ সাহাবায়ে কেরাম মুসল্লি একত্রিত হয়েছে, আল্লাহর নবী আর তারাবি নামাজ পড়তে আসে না। তারপরের দিনেই আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা জানো গতকাল তো তোমরা তারাবি নামাজ পড়ার জন্য আসছিলা, তো তারাবি নামাজ যে পড়ার জন্য আসছো আমি দেখেছি, কিন্তু আমি যাই না কেন? কারণ আমি যদি তারাবি নামাজ তোমাদেরকে নিয়ে জামাতের সহিত আদায় করি, না জানি আমার আল্লাহ তারাবি নামাজ ফরজ করে দেয়। এই জন্য আল্লাহর নবী আর সকলকে নিয়ে তারাবি নামাজ আদায় করে না, একা একই পড়ছেন অথবা প্রথম দিনে মুসল্লিদেরকে নিয়ে পড়ছেন। তাহলে আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন। যদি তোমাদের মধ্যে, আল্লাহর নবী আগেই বলে গেছেন, তোমাদের মধ্যে যদি কোনো মতভেদ দেখা দেয়, আল্লাহর নবী আগেই বলেছেন তোমাদের মধ্যে মতভেদ দেখা দিবে, ঠিক না ভাই? ঠিক। একদল বলে 8 রাকাত, একদল বলে 12 রাকাত, একদল বলে 16 রাকাত, একদল বলে 20 রাকাত। তাহলে আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন। তোমাদেরকে আমি 2টা জিনিস দিয়ে গেলাম। নবীজি বলছে কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? 2টা জিনিস দিয়ে গেছে। 1 নাম্বার হলো আমি নবীর সুন্নত, আলাইকুম বিসুন্নতি। আমার নবী বলেন আমার সুন্নতকে তোমরা ফলো করবা। তো নবীজি তারাবি পড়ছেন, এই সুন্নত আছে না নাই? নবীজি তারাবি পড়ছেননি, কিন্তু নবীজি 20 রাকাত পড়েছেন, এটা নাই। এখন আসেন, আমার নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন। আর আমার যেই খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ আমার যেই সাহাবায়ে কেরাম আছে, সঠিক পথ প্রাপ্ত যেই সাহাবায়ে কেরাম আছে, এদের সুন্নতকে আঁকড়িয়ে ধরবা। তো এখানে আমার নবী বলেছেন, একটা হলো আমার সুন্নত মানবা, 2 নম্বর আমার সাহাবায়ে কেরামের সুন্নত মানবা। বলেছেন কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন মাহদিন। আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো আমার সুন্নত মানবা, আমার সুন্নত ফলো করবা। 2 নম্বর হলো আমার খুলাফাইর রাশিদিন, অর্থাৎ আমার এই যে হেদায়েত প্রাপ্ত সাহাবী আছে, এই সাহাবীদেরকে ফলো করবা। তাহলে আল্লাহর নবী তারাবি নামাজ পড়েছেন, এটা পাইলাম সুন্নত। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর প্রথম খলিফা, আল্লাহর নবীর প্রথম খলিফা বিদায় হয়ে গেলেন। 2 নম্বর আসলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম দিকে ওই খলিফাতুল মুসলিমিন এভাবে তারাবি নামাজ আদায় করেছেন। দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ দিকে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের জামাতের সাথে 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। বলেন, খলিফাতুল মুসলিমিনের জামানা থেকে কত রাকাত তারাবি নামাজ হয়েছে? আরো জোরে বলতে হবে, কত রাকাত? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কত রাকাত হয়েছে? 20 রাকাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত। আমি আর আপনি কি উমরের চাইতে বেশি বুঝি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি বুঝি? হ্যাঁ, যদি এদেরকে প্রশ্ন করা হয়, মক্কা মদিনা তো এখনো 20 রাকাত, কয় এইখানে পড়ে, কোনো কারণে পড়ে, আর কোনো কিছু পায় না। সুতরাং হাদিস বুঝতে হবে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কিয়ামুল লাইল আল্লাহর নবী যে 20 রাকাত পড়েছেন, এটা রমজান মাসে পড়েছেন। আর 8 রাকাত যে পড়েছেন, এই 8 রাকাত আল্লাহর নবী দেখা যায় এখনো যারা নামাজি, যারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা বিতিরের নামাজটা শেষ রাতে পড়ে, ঠিক না ভাই? কারণ তাহাজ্জুদের নামাজ নফল নামাজের শ্রেষ্ঠ নামাজ। তাহাজ্জুদের নামাজ বড় সওয়াব অর্জন করার নামাজ। তাহাজ্জুদের নামাজ গুনাহ মাফের নামাজ, এই সময় পড়তেন। তাহলে আল্লাহর নবী রমজান ছাড়া 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আর রমজানে 20 রাকাত তারাবি পড়েছেন, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ঠিক না ভাই? তাহলে এই কথা সত্য যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে 20 রাকাত তারাবি হয়েছে। তো হাদিস যদি বুঝতে হয়, কোরআনের তাফসীর যদি বুঝতে হয়, সাহাবায়ে কেরাম থেকে কেউ বেশি বুঝে নাই, ঠিক না ভাই? ঠিক।
যারা তাদেরকে বেশি বুঝতে চায় তারা পথভ্রষ্ট, ঠিক না বেঠিক? তারা গোমরা। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আমি আর আপনি বেশি বুঝি নাই, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম থেকে 20 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করেছেন, এখান থেকে চলে আসছে। আর 1284 হিজরি সন থেকে একদল আইসা বলে আমাদের আহলে হাদিস ভাইয়েরা যে 20 রাকাত না 8 রাকাত, যত শর্ট আছে খালি শর্ট, নামাজের ভিতরে শর্ট। মুসল্লিদেরকে মসজিদ থেকে দূরে সরানোর একটা কৌশল, মুসল্লিদেরকে নামাজ কম পড়ানোর অন্যতম একটা কৌশল। আরে বাবা, 20 রাকাত তারাবি নামাজ তোমরাও অস্বীকার করো, তো 20 রাকাত পড়লে তোমাদের বাসায় সমস্যাটা কোথায়? তোমাদের বাসায় সমস্যাটা কোথায়? সুতরাং এক তারাবি হলো সুন্নত, 2 নম্বর সুন্নত হলো তারাবির নামাজে কোরআন তেলাওয়াত, খতমে তারাবি আর একটা সুন্নত। কয়টা সুন্নতের কথা বললাম? 1 নম্বর সুন্নত হলো 20 রাকাত তারাবি নামাজ আদায় করা, খুব সঙ্গে বলতে। 2 নম্বর হলো তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করা, কি পড়া? কোরআন খতম করা। যারা কোরআন খতম করতে আমরা জানি না, আল্লাহ আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন এখানে 3টা হরফ, 3টা হরফে আমি বলি না একটা হরফ, এই 3টা হরফ যারা তেলাওয়াত করবে তার আমল নামায় 30 নেকি লেখা হয়ে গেছে। তো রমজান মাসে যদি হয় 70 নেকি, আর আল্লাহ বলেছেন সওমিলি ওয়ান আজিবি, তো রমজান মাসে তেলাওয়াত হলে একটা খতম দিলে কয়টা খতমের সওয়াব? সবাই বলেন কয়টা খতমের সওয়াব? কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, পারবো তো ইনশাআল্লাহ? নামাজে আমি কোরআন তেলাওয়াত পড়তে জানি না, নামাজে যারা তেলাওয়াত শুনে এদের আমল নামায় 1 খতমের সওয়াব আল্লাহ দান করে দেবেন। নামাজে তেলাওয়াত করলে ডাবল সওয়াব, নামাজে তেলাওয়াত করলে কি সওয়াব? তো ডাবল সওয়াব হইলে 140টা কোরআন খতমের সওয়াব আমার আপনার আমল নামায় দান করে দেবে। তো যারা পড়াবে হাফেজ সাহেবরা, খালি এদের আমল নামায় সওয়াব না সকলের আমল নামায় সওয়াব? এই জন্য মুসল্লি আফসোস, তারাবি নামাজে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন আল্লাহ আরো গুনাহ মাফ করে দেন জাহান্নামীদের, দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন আরো গুনাহ মাফ করে দেন। কিন্তু মুসল্লিদের অবস্থা হলো প্রথম দিন থেকে 2-3 দিন পর্যন্ত মুসল্লি বেশি দেখা যায়, যত যায় মুসল্লি কমে, ঠিক না ভাই? ঠিক। এরা হতভাগা। আল্লাহর নবী বলেছেন যারা রমজান মাস পাওয়া সত্ত্বেও গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, ঠিক না ভাই? ঠিক। এজন্য মনে রাখতে হবে রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। আমাদের এখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খতমে তারাবি হবে, আমরা চেষ্টা করব খতমে তারাবি আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? তবে তাড়াতাড়ি না, খুব খেয়াল রাখবেন। তারাবি মানি অনেকে তাড়াতাড়ি মনে করে, রুকু দিতে পারে না। অনেক হাফেজ সাহেবরা এমনি পড়ায়, কারণ হাফেজ সাহেবরা ওই যখন তারাবি শেষ হয় চাষটলে যায় চা খায়, দোকানে যায়, তোমাকে হাফেজ সাহেব কত রাকাত পড়াইছে, কয় মিনিটে পড়াইছে, কয় 1 ঘন্টায়, বা আমাদের মসজিদে 2.5 ঘন্টা লাগে। কি বাহাদুরি, কি তাকাব্বুরি! 1 ঘন্টায় তারাবি শেষ, আল্লাহ লানত তাদের উপরে। মনে রাখতে হবে নামাজ নিয়া ফাজলামি করা আল্লাহ সহ্য করবে না, ঠিক না ভাই? ঠিক। রুকু দৃষ্টর হবে, সাজদা দৃষ্টর হবে, তেলাওয়াত আস্তে আস্তে হবে। রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস অতীতের গুনাহ মাফ করার মাস, তাকওয়া অর্জন করার মাস, আল্লাহর নৈকট্য অর্জন করার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, ঠিক না ভাই? ঠিক। 2 ঘন্টা লাগুক আর 2 ঘন্টা লাগুক 20 রাকাত তারাবি নামাজ মসজিদে হবে ইনশাআল্লাহ, তবে আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন।